এখন এখন একটা বিরিয়ানি হবে। সেটা আগে দেব টক দই দিয়ে একটা মশলা বানাই নেব। তো এই টক দইটা এখানে আধা কেজি, অর্ধেকটা দেব, অর্ধেকটা থাকবে। এই যে এতটুকু দিলাম আর এতটুকু থাকবে। আর এখানে আছে পেস্তা বাদাম, কাঁচা ঝাল, আর এটা হচ্ছে কিশমিশ। এই 3 পদ একসাথে এর ভিতরে দেব সব। আর এখানে আছে বেরেস্তা। এই বেরেস্তাটা সম্পূর্ণই দেবো, 2-3টে পেঁয়াজের বেরেস্তা। এটা দিয়ে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। এটা বিরিয়ানির উপরে দেব। আর এখানে আছে বিরিয়ানির মিক্স মশলা বিরিয়ানির। এখান থেকে 1 চামচ এর ভিতরে দেব। এখন এটাতে দিয়ে আমি এখন একটা ব্লেন্ডারে দিয়ে মশলা তৈরি করে নেব। নিয়ে আসি, বানাই আবার দেখাচ্ছি। যে মিক্স মশলা বেটে নিয়ে আসলাম, এইটা এখন ঢেলে রাখবো। এই যে এই যে এটা মিক্স মশলা। এটা বেটে নিয়ে আসার পরে ঢেলে রাখলাম। এটা বিরিয়ানির উপরে দেওয়া হবে, ভাতের উপরে। এটা হচ্ছে আলু, বিরিয়ানিতে দেব। তা অর্ধেকটা হাফ সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধ না করলে এটি সেদ্ধ হয় না। হাফ সেদ্ধ করার পরে এখন আমি এটা ভাজবো। এটাকে ভেজে নেব। ঠান্ডা তেলে দিলাম, আলুটা না পুড়ে যায়। এটা ভেজে উঠে রাখি। এটা বেরেস্তার তেল। এই তেলে আবার রান্না করব গোশটা। আলুটা ভেজে উঠে রাখার পরে গোশ রান্না করব। এই আলুর স্কিনটা শক্ত হয়ে যায়, তো সেজন্য ঠান্ডা তেলে দিলে এই শক্তটা হয় না। তেলটা আগে সারা আলুর গায়ে যাবে। যা হয়ে গেছে। এই যে এতটুকু ভাজবো, আর ভাজবো না, স্কিনটা শক্ত হবে না।
যখন সেদ্ধ করবেন তখন একটু লবণ দিয়ে দিলেই হবে। এতে কিচ্ছু দেওয়া লাগবে না, না হলুদ না লবণ, কিচ্ছু না। যখন সেদ্ধ করার সময় লবণ দিতে হবে। কি সুন্দর কালার আসছে। এই এখন দিলাম পেঁয়াজ। একটু লাল লাল হবে তখন আর সব কিছু দেবো। এই তেলেই মাংস রান্না হবে। আলু ভাজা তেল, সেই কি ভাজেছিলাম আগে। এটা হালকা একটু লাল হবে। যেহেতু আজকে আমি রান্না করব বিরিয়ানি, এটা হচ্ছে মিক্স মশলা, আদা রসুন ধনে একসাথে বাটা, জিরে ধনে, আদা রসুন জিরে ধনে একসাথে বাটা, একসাথে মিক্স। 2 চামচ। এর ভিতরে এখন আমি দেব লবণ, স্বাদ মতন লবণ দিতে হবে। আর দেব একটু শুকনো ঝালের গুঁড়ো, 1 চামচ। একটুখানি জল দেব যাতে ভালো করে সুন্দর করে মশলাটা তেল ফোটে। এটি সুন্দর করে রান্না করতে হবে। এই যে হয়ে গেছে, তেল
চারিদিকে তেল উঠে গেছে, মশলা রেডি। এখন আমি যে ইটা বানাইছিলাম মিক্স একটা মশলা, ওইটার ভিতর দিয়ে 2 চামচ আমি এর ভিতরে দিয়ে দেবো। টক দই আছে এর ভিতরে, মাংসর মশলা রেডি। এখন আমি মাংস দিয়ে দেবো। এখন মাংসটা আমার সম্পূর্ণ রেডি। এই যে মাংসটা হয়ে গেছে, এই যে গলে গেছে, মাংসটা গলে গেছে, সম্পূর্ণ গলে গেছে। আর লাগবে না। এখন ভাপে দিলে, যখন আমি ভাপে দেব তখন এটা সম্পূর্ণটা যেটুকু শক্ত আছে সেটুকুটা হয়ে যাবে। আগে আমি তেল দিলাম একটু, এবারে ঘিটা দেব। চাল ভাজার সময় ঘি দিই। ওই 100 গ্রাম ঘি, সয়াবিন তেল আর ঘি 100 গ্রাম, 100 গ্রামের মতন ঘি। এবার আমি এর ভিতরে 4-5টা তেজপাতা দেব। ভালো করে ধুয়ে রাখিছি, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখিছি। এখানে একটু গরম মশলা দেব, সব কিছু মিক্স মশলা। এবার আমি চালটা দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করব, হালকা ভাজবো। এই যে চালটা আমার একদম রেডি। হালকা নাড়াচাড়া করে, যাতে এতে কোনো পানিটা না থাকে, পানিটা না থাকলেই হবে, এরকম ঝুরঝুরে হবে। এই এখন আমি জল দিয়ে দেবো। চালটা রেডি, এখন আমি জল দিয়ে দেবো। জলটা একটু হালকা করতে হবে, হালকা গরম পানি দিতে হবে। মাপ মতন পানি দিতে হবে, যেহেতু আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করছি। দুই কেজি চাল আর 4 কেজি গোশ। মাপ মতন পানি দিতে হবে। আমি মাপ মতন দিয়ে এমনি আমার আইডিয়া মতন চালের উপরে এরকম একটা ধরতে হবে। চালটা মিক্স করতে হবে, এরকম মিক্স করে চালের উপরে এটা এরকম ধরতে হবে।
এই, হ্যাঁ, যদি এইটার 4 আঙ্গুল হয়, হ্যাঁ, এই যে এরকম 4 আঙ্গুল পানি দিতে হবে, তাহলে 2 কেজি চালের জন্য যথেষ্ট, আর লাগবে না। এবারে জল আমার মাপ মতন হয়ে গেছে, এখন আমি লবণ দেব অল্প, কিন্তু ওতে লবণ দিয়ে আছে মাংসতে। আর দেব হালকা একটু চিনি। এখানে যদি না চিনি দিই, ওই 2 চামচের মতন, এই 2 চামচ হাত দিয়ে দিলে ভালো হয়, চারিদিকতে দেওয়া যায় ছড়াইয়ে। রেডি। দিতে হবে, যেহেতু গরম পানি দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হয়ে গেছে ঝরঝরে ভাত। এই সম্পূর্ণ ভিডিওতে তো দেখানো যায় না, এই একদম ঝরঝরে ভাত। এখন আমি অর্ধেকটা ভাত উঠবো, তারপরে মাংসতে মিক্স করে দমে দিয়ে দেবো। এখন আমি অর্ধেকটা ভাত উঠিয়ে রাখবো। 2টো ঝাল দিছিলাম পরে। এই যে একদম তেল কম, ঘি দিয়ে চালটা ভাজলে হয় কি, এত সেন্ট আসে, এত ভালো লাগে গন্ধটা। অর্ধেক ভাতটা উঠে রাখলাম, অর্ধেকটাই উঠে রাখতে হবে, বেশি রাখা লাগবে। মাংসটা এর ভিতরে মিক্স করব, হালকা করে ছড়িয়ে দেব। ভাতটা কলম শক্ত নেই, হালকা শক্ত, হালকা হালকা ভাত কলম হয়ে গেছে একদম। আর যতটুকু আছে অতটুকু ভাপে দিলে হয়ে যাবে। আমি মিক্স করবো এই যে গোশটা। দ্বিতীয়ত এর ভিতরে এখন আলু দেব। ডিম দেব না, ডিম দিলে দিতে পারেন, যে যেরকম খায়। মানে এই ভাতটা অর্ধেকটা এর ভিতরে দিয়ে দেবো। এখন যেটা আছে এটা সম্পূর্ণটা দিয়ে দেবো।
দেরি করে। দেখেন এই সেই মিক্স মশলা অর্ধেকটা মাংসর ভিতরে, আর এই অর্ধেকটা আছে এটা ভাতের পরে যাবে। আমি আগে দিইনি, আগে দিলে সব চলে যাবে নিচে, এই জন্য একটা লেয়ার দেওয়ার পরে দিচ্ছি যাতে উপরে থাকে। যে ভাতটা আছে এটি সম্পূর্ণ দিয়ে এটা সম্পূর্ণ দিয়ে সুন্দর করে এটাকে করে এটাকে দমে দিয়ে দিতে হবে। 2-3টে আলু আছে, এটা ভাতের উপরে দিতে হবে। এরকম 4টে। এখন আমার এটা সম্পূর্ণ রেডি। এখন আমি দমে দেব। ঢালার সময় আবার দেখাচ্ছি। এখন এটাকে ঢালা হবে, এখন মিক্স হবে। না ঢাললে তো মিক্স হবে না, এখন ঢেলে দিলে মিক্স হয়ে যাবে। এই যে ভাত টাত সব ফুটে গেছে। কি সুন্দর হয়েছে ভাত। এই এটা এখন মিক্স হবে, মিক্স। মিক্স হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা।